হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে হচ্ছে আমার এই যে সাইকেল আজকে আবার বের করলাম। আজকে যা যা করতে যাচ্ছি সাইকেলের এখানে দেখতেই পারতেছেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলি কি কি করবো আজকে এই ব্লগটাতে। দেখাই, চলেন, লেটস গো গাইস। চারদিকের পরিবেশটা খুবই জঙ্গল জঙ্গল টাইপের লাগতেছে, এতে কেউ কিছু মনে করবেন না। এখানে ইঞ্জিনটা রাখছি, এখানে ইট রাখছি, এই ইটের উপর হচ্ছে এই ইঞ্জিনটা বসাবো। এখানে 6টা ইট আছে, বুঝতে পারতেছেন আপনারা, 6টা ইট আছে এখানে। এই যে 6টা ইট হচ্ছে এইটার ইঞ্জিন এতটুকু বসে থাকবে। এইটা বসে এখানে মাপ নিতে যাচ্ছি। শুধু ইঞ্জিন এতটুকু নিচে রাখলেই হবে না, তার নিচে চ্যাসিস থাকবে এতটুকু, তার নিচে হচ্ছে পাদানি যদি রাখি, পা যেটাকে রাখি সেটা হচ্ছে পাদানি বলে, আর সেটা রাখলে এতটুকু হবে। অতএব 2 ইট যদি উঁচা করি তাহলে ইঞ্জিনটা বেশ খানিকটু নিচে হয়। ভাবতেছি এটা আরও উঁচা করে দেবো, এরকম উঁচা করব। যদি উঁচা করি তাহলে বেশ খানিকটা উঁচা হচ্ছে। এই যে এখানে আর একটু উঁচা করলাম, এখানে দেখতে পারতেছেন। এখন এখানে 3.5 ইটের মতো উঁচা আছে। আর এই ইঞ্জিনটা হচ্ছে এখন এইগুলোর উপরে রাখবো, রাখার পরে সম্পূর্ণ দেখবো কতটুকু উপর পর্যন্ত যায়। আর হচ্ছে পিছনে যেহেতু ওই যে বাইকের একটা সাসপেনশনের মতো তৈরি করতে হবে, এখানে মনোশকের মতো দেবো একটা স্প্রিং বসানো সাসপেনশন, যেটা মনোশকের মতো করে ঠিক মাঝখান সোজা বসাই দেবো। আর এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা টায়ারটা খুলে ফেলবো একটু পরে। আর এই ফ্রেমটা এখানে কেটে ফেলতে হবে, যেহেতু আজকে কাটবো না, আজকে শুধু এখান থেকে যে ফিতা আছে এখান থেকে এগুলো মাপ দেবো। আর মাপ দেওয়ার পরে যাবো হচ্ছে সৈকতপুরে, বিকেলবেলায় সৈকতপুরে যাওয়ার পরে এটার জন্য হচ্ছে 4 কোণা টাইপের ফ্রেম আনতে হবে, মানে হচ্ছে এই পেছনের চাকার জন্য ফ্রেম আনতে হবে। ফ্রেমগুলো আনবো, তার জন্য সৈকতপুর যেতে হবে। আর তার আগে ইঞ্জিনটা এখানে বসে মাপ দিতে হবে। তো চলুন ইঞ্জিনটা এখানে বসাই। গাইস, দেখতে পারতেছেন ইঞ্জিনটা হচ্ছে এখানে বসে ফেলাইলাম, মানে ইটের উপরে রাখছি। এখন হচ্ছে কতটুকু উঁচা হবে, সামনে কতটুকু জায়গা থাকবে, এক্সস্ট পাইপ যেহেতু এখান দিয়ে বের হবে, টায়ারের সাথে বাজবে কি না, আর পিছনে হচ্ছে চ্যাসিস রাখতে হবে, অনেক দূরে নিতে হবে। এখানে কোথা দিয়ে কোথায় কাটতে হবে এবং কতটুকু চ্যাসিস এদিকে লাগবে সেটা এখন মাপ দেওয়া হবে। যার জন্য ইঞ্জিনটা এখন এখানে উঠাইলাম। আর এখন এটাকে মাপ দেওয়ার সময় হয়েছে, তাই আগে মাপ দিই, পরে আপনাদেরকে জানাই। গাইস, এই দেখতে পারতেছেন এখান থেকে টায়ারটা খুললে এখানে এনে করেছি সব কিছু সহ। আর ইঞ্জিনটা এখানে বসানো আছে, এখানে বান দিয়েছে, এর কারণে ইঞ্জিনটা দিকে পড়ে যাচ্ছে, যার জন্য বান দেওয়া আছে। আর হচ্ছে বড় কথা, এইখানে যদি এতটুকু রাখি, সেখানে এক্সস্ট মানে ব্যান্ড পাইপটা মিনিমাম এতটুকু দূর পর্যন্ত আসবে, কারণ এখানে একটা রাউন্ড শেপে বাঁকা হবে, এতটুকু বের হওয়ার পরে এটা বাঁকা হওয়ার পরে এতটুকু আসতেই পারবে। তার জন্য সাইকেলটা সম্ভবত আরও একটু এগিয়ে দিতে হবে। এটাকে এখন মানে সামনের দিকে যতটুকু সম্ভব এগিয়ে নিতেই হবে, যেটা ভাবতেছি, যেটা দেখতেছি এখন। আর এইখান থেকে হচ্ছে একটা ছেঁচে সম্পূর্ণ ইঞ্জিনটা আটকাতে হবে। আর এখান থেকে এতটুকু দূর অবধি, এই যে এতটুকু দূর অবধি, এতটুকু এখানে 2 ইঞ্চি ঘাত থাকবে। আর এখানে যে চ্যাসিসটুকু থাকবে মেন বডি থেকে কিন্তু এই পিছনের চাকার অংশটা সাসপেনশন যেতে হয় মনুষ্যক, সেখানে এতটুকু ডিস্টেন্স রাখতেই হবে। আর তারপরে হচ্ছে পিছনের চাকাটার মাপ নিতে হবে, আগে মাপটা নেই। বের হয়ে পড়লাম এখন হচ্ছে ঘড়িতে আসতেছে 3টা 40 মিনিট। আর এখন যাচ্ছি হচ্ছে আমি সখীপুরে, ওই যে যা লিস্ট করলাম ওইগুলো আর কি আনার জন্য বাড়ি থেকে বের হইলাম। আর যদি সন্ধ্যা না হয়ে যায় এর ভিতরে ব্লগ শেষ দেওয়ার কথা পরিকল্পনা করবো। আর যদি জিনিসপত্র কেনাকাটি করতে করতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আজকে আর ব্লগ শেষ দেওয়া হবে না। তো গাইস, চলুন সখীপুর যাওয়া যাক। গাইস, সখীপুর আইসা কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়ে গেছিলো, যার জন্য অনেক লেট হয়ে গেছে এবং রাত হয়ে গেছে। আর কিছু যন্ত্রাংশ কিনে ফেলেছি, এখন পাতিগুলা কাটতেছে উনি, কাটার পরে এগুলাকে নিয়ে যেতে হবে। গাইস, আজকে হচ্ছে সখীপুর গিয়েছিলাম অনেক কিছুই কিনে আনার জন্য, যেমন আছে যে পাতি আছে, তারপরে লাট আছে, সাইকেলের চ্যাসিসের জন্য হচ্ছে যে পাইপ আছে, স্টিলের যে অ্যালুমিনিয়ামের পাইপগুলো হয় সেগুলো আছে, আরও আছে হচ্ছে এগুলোর ভিতরে 4 ইঞ্চি যে লাটগুলো হয় প্যাঁচওয়ালা, এগুলো আছে। এই যে এখন এগুলো হচ্ছে কিসের জন্য সেটা অনেকে ভাববেন। কি ইঞ্জিনটা আমি আমার রুমের এক পাশে আটকে রেখেছি, দেখি এই লাটগুলো হয় কিনা। গাইস,
এই লাটগুলো হচ্ছে না, এটা হচ্ছে সব থেকে বড়, আর এটার জন্য লাট এটাই হচ্ছে না, অন্য কোনো একটা লাট আনতে হবে। আর আমি এখানে কাজ করতেছি বলে এই যে এখানে লাইট নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে ভাল্ব। আর এখন আমি এগুলাতে ডিজাইন করতে হবে। বলবেন যে এইগুলাতে কিসের ডিজাইন? এখানে কোনো ফুলের ডিজাইন হবে না, এখানে হবে যে ইঞ্জিনের পাশে যে চ্যাসিসটা হয়, চ্যাসিসের হচ্ছে আমি আপনাদের ভালোভাবে দেখাই নিয়ে আসি। এই যে এই লাট থেকে এই লাট অব্দি যে একটা চ্যাসিস হবে, চ্যাসিসের সাথে যে আটকানো থাকবে সেইটার জন্য একটা বডি তৈরি করতে হবে স্টিলের। এই যে এটা হচ্ছে সেইটা, এটা দিয়ে তৈরি করতে হবে। এটা কিন্তু বেশ খানিকটা মোটা। সবাই বলতেছে যে এইটা তো মেশিন দিয়ে কেটে ছোটো ছোটো ডিজাইন করাটা খুবই কষ্ট হয়ে যাবে, যার জন্য একটু প্যারা। ডিজাইনগুলো করতে আমি এখানে আনলাম সেটা হচ্ছে যে এই সকল স্টিলের যে সকল সাইজের মাপ করে করে আমাকে এগুলাকে কাটতে হবে এবং এগুলাকে দাগ দিতে হবে। আর দাগ দেওয়ার জন্য আছে যে এটা দেখি এটা দিয়ে দাগ হয় কিনা। সেটা দিয়ে দাগ খুব ভালোভাবেই হচ্ছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে গাইস স্থান চেঞ্জ করে ফেলেছি, বাড়ির পেছন দিকে এখানে মাচালে বসে আছি। যাই হোক, এটা হচ্ছে ইঞ্জিনের নিচের অংশে 4টা হোল আছে, এই যে দেখাচ্ছি। রোদের কারণে ক্যামেরায় গোলাগুলো লাগতেছে, 1টা 2টা 3টা 4টা হোল আছে এখানে। 4টা হোলের জন্য আমি এই যে দেখতে পারতেছেন এই যে লাট আর এই যে এইভাবে বসানোর জন্য 4টা মাপ নিয়েছি এইখানে, কারণ এইগুলা দিয়ে সরাসরি এখানে মাপ নেওয়া কখনোই পসিবল না। এর কারণ এখানে হোলগুলা যে ছিদ্রগুলো আছে যে লাটের জন্য, ওই সকল ছিদ্রগুলো কখনোই মিলবে না, যেটা সম্ভব না। যার জন্য আমি, যেহেতু আমার কাছে লেদের দোকান আমার নিজের না, তার কারণে হচ্ছে নিজে বাড়িতে এই মাপটা নিতেছি, যাতে লেদে নিয়ে সরাসরি একবারে মানে ফিনিশিং দিয়ে এটা তৈরি করে নিয়ে আসা যায়। যার জন্য আমি আগে ভাগে সব মাপগুলো রেডি করতেছি। আর এখন ভাবতেছি যেটা হচ্ছে যে এখানে যে লাট আছে, এখানে এতটুকু আর এই পাশে এতটুকু যদি দিই, তাহলে এখানে আমার কিক বাজতেছে, বেশি দিলে কিক বাজতেছে। আবার এই পাশেও যদি বেশি দিই, তাহলে আমার গিয়ার শিফটিংয়ের এই পাশে বেশি পড়তেছে, আর ইঞ্জিন হেঁটেতে এক পাশটাতে ইঞ্জিনের ওয়েট বেশি পড়তেছে বা কম পড়তেছে, এরকম হয়, উল্টাপাল্টা হয়। যার জন্য আমাকে ঠিকঠাকভাবে মাপ মতো কাজটা করতে হবে। ইঞ্জিনের মেন পার্ট হচ্ছে এটার মাঝখান, তো এই পাশে যতটুকু থাকবে এই পাশে অতটুকু থাকতে হবে, এইভাবে এটার পিছনে কাজটা করতে হবে। যার জন্য এটা মাপটা আমি আপাতত এইখানে বসাই, এখানে এতটুকু বেশি এখানে এতটুকু বেশি দিতে রাখি, তাহলে এখানে অনেকটুকু মানে গ্যাপ পাচ্ছি আমি, ঠিক আছে। সেই অ্যাঙ্গেলে যদি কাজ করি, তাহলে লাস্টে যখন আমি এখানে সেসেসটা বসাবো, তখন আমি আমার মাপ মতো করে আমি পাতিটাকে কেটে রেখে দিতে পারবো। আর এখন আমি এটা এখানে বসে এভাবে মাপটা দিই, তো দেখতে থাকেন। আর গাইস, আমি পাতিটাকে এই পাশে বসাই, এটার পাতির উপরে কাগজের ফর্মালটাই আছে, এটা বসাইলাম। বসানোর পরে 2-2টা ক্লিপ দিয়ে এটাকে আটকে দিয়েছি। আর আটকানোর পরে এটার উপরে যে ছিদ্রগুলো আছে, এখানে আমাকে এইভাবে মাপ দিতে হবে, এই যে এইভাবে মাপ দিতে হবে। এখন এটার যে ঠিক মাঝ বরাবর এই যে দেখতে পাচ্ছেন ছিদ্রটা ঠিক মাঝখান হচ্ছে, এটার আবার মাঝখান হচ্ছে ঠিক এইটা, ঠিক এইখানে প্লাস দিয়ে লোহাটাকে ধরে হাতুড়ি দিয়ে আস্তেই করে একটা বাড়ি মারতে হবে, যার জন্য এখানে এটার ঠিক মিডল পজিশনে একটা মাপ থাকে। তারপরে এটাকে আমাদের মাপ মতো করে কেটে নিতে হবে। তারপর এটাকে লেদে নিয়ে এটা ছিদ্র করে আনতে হবে, যেহেতু আমাদের কাছে এইটার মানে স্টিলের এই এত মোটা একটা এই শিট, এটাকে ছিদ্র করার মতো ড্রিল আমাদের কাছে নেই। ক্লিপ দুটো খুলে নিয়েছি, আর এখানে যে শিটটা আছে স্টিলের শিটের উপর থেকে হচ্ছে এটা সরিয়ে নিলাম। এই দেখেন এই যে দাগ দেওয়া আছে, এই যে আর এটার মাঝখানে আছে ছিদ্র, এই যে আর এই যে একটা দাগ আছে। এই দাগ আমি এটুকু নাও কাটতে পারি, এইভাবে কেটে ফেলতে পারি। এর কারণ হচ্ছে যে এখানে যতটুকু থাকবে সেগুলো হচ্ছে যে এই দিক থেকে আরও একটা এইভাবে লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে, এটার সাথে এটাকে ফিক্সড করে দেবো, যার জন্য এটা এখনও কাজটা করতেছি না। তার আগে হচ্ছে এটাকে শিট রেডি করতে হবে। এটা যত ছিদ্র আছে এটা এখানে আপাতত রেখে দিই। গাইস, এই যে এটা হচ্ছে আজকে শৈকপুর নিয়ে যাচ্ছি ছিদ্রি করে আনার জন্য মেশিন দিয়ে। তো শৈকপুর যাই, তারপর আপনাদেরকে আবার এটা ছিদ্রি করার সময় দেখাই, ঠিক আছে? চলো, লেটস গো। আর শৈকপুর আসার পরে হচ্ছে আরও কিছু পাতি নেওয়া লাগবো, তার জন্য হচ্ছে পাতিগুলো এখন আমি কাটাইতেছি, তারপরে এগুলো নিতে হবে। উনি এগুলাকে কাটার পরে সাইড ফিনিশিং করতেছে। আর এই যে এখন হবে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার সেই বড় পাতিটা, উনি ছিদ্রি করতেছে মেশিন দিয়ে, এটা খুব হার্ড।
আর গাইস এখানে হচ্ছে 12 সুতা ছিদ্রি করতেছি আমি। 13 সুতার ছিদ্রিটা চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর এখন হচ্ছে ড্রিল বিটটা চেঞ্জ করে উনি 14 সাইজের যে 14 সুতার যে ইটা হয় ড্রিল বিট, ওইটা দিয়ে এখন এটা ছিদ্রি করবে। আর গাইস এখন যেটা দেখতে পারতেছেন যেটা ছিদ্রি করতেছে এইটা হচ্ছে পিছনের চাকার যে মনোশক বসবে, আর হচ্ছে পিছনের চাকা যেখানে বসবে সেইটার যে এটা হয় চেসিসটা হয় সেইটা হবে এটা এই পাইপটা দিয়ে, সেটা এখন ছিদ্রি করতেছি আমরা। আর গাইস আজকের মতো হচ্ছে শুক্রবারের কাজ সব শেষ, এখন চলে যাচ্ছি সব কিছু নিয়ে বাড়ি দিয়ে যাচ্ছি। গাইস বাড়িতে চলে আসার পরে হচ্ছে সাইকেলটাকে আবার বাইরে বের করলাম, বের করার পরে সব পাইপগুলো এখানে রেখেছি এবং যে এইভাবে হোলগুলা করেছি মেশিন দিয়ে, গ্রাইন্ডার মেশিন দিয়ে যে এইভাবে এই অংশটুকু কেটে ফেলতে হবে, এই অংশটুকু এবং ওই পার্টেও কেটে ফেলতে হবে। আর এইগুলার ভিতরে যে এইগুলাকে ভরে দিতে হবে একটা একটা করে। আমি সেটা কালকে যখন নাকি এইগুলার কাজ করবো তখন আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দেবো যে এখানে আপনারা কীভাবে কাজটা করবেন। আর এই সকল যে এইগুলো আছে এগুলোর মাপটা আমি আপনাদেরকে বলতে পারতেছি না। যাই হোক আমি যেটা আমার পছন্দ হয়েছে ওটা আনছি। যাই হোক এই যে দেখেন এটার এই যে এক পাশটাতে ময়লা আছে, এই যে দেখছেন এই যে ভেঙে গেল, কিন্তু এগুলাকে এখন হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভাঙতে হবে আর ঠিকঠাকভাবে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করার পরে হচ্ছে এটার মুখটা যেরকম হবে এরকম। এই দুটা করা হয়েছে, এই যে এই দুটা করছি এখন হচ্ছে এখানকার এই চারটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করতে হবে। আর তারপরে আমি আপনাদেরকে আবার দেখাই। তো গাইস আজকে হচ্ছে আমাদের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, আর বাইকের কী কালার করব সেটা নিয়ে যদি অনেকে কোনো সাজেশন দেন তো অনেক ভালো হয়। তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।